ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। ভাবতে অবাক লাগছে, স্কুল সার্ভিস কমিশনের 26,000 এর যে রিভিউ অ্যাপ্লিকেশনগুলো করা হয়েছিল সেগুলো কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু খারিজ করে দিল। অর্থাৎ শেষ যে সলিড রাস্তাটা ছিল সেই রাস্তায় কিন্তু এন্ড হয়ে গেল, দ্য এন্ড। এরপরে কিউরেটিভ আছে, যেটা খুবই ডিফিকাল্ট থেকে চরম ডিফিকাল্ট। আর কনস্টিটিউশন বেস তো সেটা তো ছেড়েই দিন, খুব নমিনাল, মানে তার পসিবিলিটি হয়তো মহাকাশে যাওয়ার থেকেও হয়তো কম, মানে মহাকাশে যতটা পার্সেন্টেজ নিয়ে মহাকাশচারীরা যান তার থেকেও হয়তো কম থাকে। কিন্তু আজকে এই রিভিউ যে অর্ডার শিট যেটা বেরিয়েছে, তাতে করে সুপ্রিম কোর্ট যে অবজারভেশন রেখেছে তাতে করে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন রিক্রুটমেন্ট কিন্তু সুতোর উপর ঝুলছে, এটা বলাই যায়। এবার কিন্তু মামলা করতে গেলে, মানে মামলা যদি হয় কোনো একটা রিক্রুটমেন্টে, আমি তো বলবো না কান যত কিছু সজাগ রাখা সম্ভব সবটা সজাগ রাখতে হবে গোটা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েকে। তার কারণ এই যে সংস্থা বা এই যে 12 অথরিটিগুলো যেভাবে অ্যাকচুয়ালি নিয়োগ করে গেছে, তাতে করে সুপ্রিম কোর্টের এই রিভিউ অর্ডার আসার পরে এবার কিন্তু মানে কি বলবো, সব কিছু ছড়িয়ে বসা উচিত। তার কারণ এই 26,000 চাকরি বাতিলের আসল কারণ নাকি ছিল অরিজিনাল ওএমআর শিট, যেটা দুই বিচারপতি অর্থাৎ প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না এবং তার সাথে জাস্টিস সঞ্জয় কুমার স্যারেরকে চিন্তা করতে বাধ্য করেছিল যে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে বা হতে পারে। এমনটাই অর্ডার কপিতে লেখা আছে। রিভিউ অর্ডার কপির স্পেসিফিক অংশ আপনাদের জন্য রাখবো, গোটা অংশ দেখুন। তো এই গোটা অংশ অর্ডার কপিতে পুরো সিগনিফিকেন্ট পার্টটা আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে পরিষ্কার বিচারপতি দল লিখছেন, যারা রিভিউ যে অর্ডারটা অ্যাকচুয়ালি আজকে এসেছে তার উপরে, মানে তার বেসিসে তিনি লিখছেন যে কী কারণে 26,000 চাকরি বাতিল করালো। একটা লাইন এখানে লেখা আছে, দেখুন, দ্য ফেলিয়ার অন দ্য পার্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন টু ডিটেইন দ্য অরিজিনাল ফিজিক্যাল ওএমআর শিট। অর্থাৎ মানে পুনরুদ্ধার করতে পারেনি প্রাথমিক, মানে এই যে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিদ্যালয় ভিত্তিক আয়োগ দ্বারা নিয়োজিত যে এই যে 26,000 চাকরি যারা রেকমেন্ডেশন করে অ্যাকচুয়ালি যারা পরীক্ষা টরীক্ষা নেয়, তারা কিন্তু এগুলো দেখাতে পারেনি। তার সাথে অর অ্যাট লিস্ট the mirror copies there of a significant factor which was with the high court and with this court, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এই যে বিষয়টা, অর্থাৎ এই যে আপনার ওএমআর শিট যেটা কিনা অরিজিনাল কপি বা মিরর কপি, তারা কিন্তু দেখাতে সক্ষম হয়নি। তো এই যে পার্টটা ফার্দার ইট ওয়াজ নোটেড, তো এই পার্টটার জন্য অ্যাকচুয়ালি বেসিক্যালি এটাকে মানে বিচারপতিদেরকে ভাবতে বাধ্য করেছিলেন যে এই নিয়োগ প্রক্রিয়া সৎ পথে হয়নি। তো ওএমআর শিট একটা ক্রুশিয়াল ফ্যাক্টর। পশ্চিমবঙ্গের সবাইকে এখন কনসাস থাকতে হবে, ওএমআর শিটটা আদৌ সংরক্ষণ করা হয়েছে, তো ওদের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা অথরিটির বাড়ি বাড়ি গিয়ে শোনা উচিত যে ওএমআরটা আছে তো বস, নাহলে দুদিন পরে চাকরি চলে যাবে। তাই তো সুপ্রিম কোর্ট তো সেই মর্মে অর্ডার দিয়েছে। তো গোটা বিষয়টা বাংলা আক্ষরিক অর্থ কী দাঁড়াচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। তো পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে মূল ওএমআর শিট বা কমপক্ষে তার মিরর কপি সংরক্ষণে ব্যর্থতা হাইকোর্ট এবং এই আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আরও উল্লেখ করা হয়েছে যে কর্তৃপক্ষের ত্রুটি এবং অবৈধতা ঢেকে রাখার ফলে যাচাইকরণ এবং নিরীক্ষণ আরও কঠিন হয়ে পড়েছিল তাদের এই রায় নেওয়ার ক্ষেত্রে, যার ফলে অনিবার্যভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই ধরনের অবৈধতার কারণে সমগ্র নির্বাচন প্রক্রিয়াটি ঝুঁকির মুখে পড়েছে। অর্থাৎ কত ক্রুশিয়াল একটা পার্ট, ওএমআর শিটটা তারা অরিজিনালি সেটাকে প্রিজার্ভ করে রাখতে পারলো না, পরবর্তী ক্ষেত্রে তার মিরর কপি এখান থেকে সেখান থেকে বাগান টাগান এখান থেকে উদ্ধার করে নিয়ে আসলো। তো এই যে জিনিসটা এটা হাইকোর্টের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে তারা স্বীকার করছে যে ওএমআর শিটটা কতটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে এই রায় দেওয়ার ক্ষেত্রে, যে ওএমআর শিটটাই তারা যথাযথ রাখতে পারেন তার কি 12 অথরিটি কি। ওই জন্য তো জাস্টিস গাঙ্গুলি একটা প্যারামিলিটারি ফোর্স দিয়ে এই কমিশনটাকে ঘেরাও করেছিলেন, যে মানে কতটা নির্লজ্জ বেহায়া হলে এই ধরনের একটা সংস্থা, একটা স্ট্যাটিউটারি বডি এই ধরনের কারচুপিগুলো করতে পারে। বসেছে এলোপাথারি টাকা নিয়েছে আর চাকরি দিয়েছে। তো যাই হোক, ওএমআর শিটগুলো পোড়ানোর একটা বড় কাজ তো এখানে এই কারণে বিচারপতিরা, মানে ভাবুন রিভিউতে এই কথাটা উল্লেখ আছে যে বিচারপতিরা যখন এই সিদ্ধান্তগুলো নিচ্ছিলেন যে চাকরি আমরা বাতিল করে দেব, কি কারণের জন্য সেটা আজকে পরিষ্কার হলো। ওএমআর শিট
ওএমআর শিট একমাত্র মূল ফান্ডা এখানে। পরবর্তী ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো একটু পড়ে শোনাই। ওএমআর শিটটা মূল কারণ যে ওএমআর শিট না থাকলে সেই রিক্রুটমেন্ট বাতিল হতে পারে, এবং তার মিরর ইমেজ যদি না থাকে তাহলে সেই রিক্রুটমেন্ট বাতিল হবে। বুঝতেই পারছেন গোটা পশ্চিমবঙ্গের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে, এই অর্ডার কোন দিকে নিয়ে গেল গোটা সাম্রাজ্যকে, এই যা চাকরি বাকরি হচ্ছে 2011 পর থেকে কোন দিকে যাবে সেটা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী ক্ষেত্রে দেখে আরও কী লেখা আছে, যদি এর আক্ষরিক বাংলাটা আমরা দেখি, ঝুঁকির মুখে পড়েছে তো এই কারণে গেল। অতএব নির্বাচন প্রক্রিয়ার পবিত্রতা বজায় রাখার জন্য সমগ্র নির্বাচন বাতিল করতে হয়েছিল। আবারও পড়ছি, অতএব নির্বাচন প্রক্রিয়ার পবিত্রতা বজায় রাখার জন্য সমগ্র নির্বাচন বাতিল করতে হয়েছিল, যা নির্ভেজাল এবং এই ধরনের সমস্ত ত্রুটিমুক্ত হওয়া উচিত বলে মনে করেছিল সুপ্রিম কোর্ট। যে এর পবিত্রতা নষ্ট হয়েছে, এই রিক্রুটমেন্টের পবিত্রতা নষ্ট হচ্ছে, কারণ সাপ্রেস করা হয়েছে ডকুমেন্টকে ম্যানিপুলেট করা হয়েছে, কত কিছু এখানে সাম্রাজ্য করেছে। ওএমআর শিটটাকে রাখেনি, যার জন্য বিচারপতিরা তাদের জায়গা থেকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন যে ওএমআর শিটগুলো নেই, মিরর কপি সংরক্ষণ করতে পারেনি, আগান বাগান চাগান দিয়ে নিয়ে চলে এসছে, এবং এই রিক্রুটমেন্টে বিভিন্ন ত্রুটিতে ভরপুর রয়েছে, যার জন্য সমগ্র নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে তারা বাধ্য হয়েছিলেন। এই কারণটা কিন্তু যদি আপনার অরিজিনাল জায়গায় দেখেন, অরিজিনাল যে রায় সেখানে কিন্তু পাবেন না এই রায় কিন্তু এই তারা যে কী ভাবনাটা কী ছিল সেটা কিন্তু রিভিউ অর্ডারে তারা এসছে। যাই হোক, নিযুক্ত প্রার্থীদের স্বার্থ যতটা সম্ভব সুরক্ষিত করার চেষ্টা করা হয়েছিল। বিচারপতি এটাও ক্লারিফাই করছেন যে আমরা চেষ্টা করেছিলাম বাঁচানোর, যেমনটা রায়ের শেষ অনুচ্ছেদে স্পষ্ট নাকি করা আছে। গোটা বিষয়টা আবার দেখতে হবে। নিঃসন্দেহে এই ধরনের কলঙ্কিত নিয়োগ বাবুন, এইটা আমি ইউজ করেছি সুপ্রিম কোর্ট, নিঃসন্দেহে এই ধরনের কলঙ্কিত নিয়োগ বাতিল করার পরে জ্বালা এবং যন্ত্রণার সৃষ্টি, যেটা ওই আক্ষরিক অর্থ গুগল ট্রান্সলেটর থেকেই করা, যা আদালত সম্পূর্ণরূপে সচেতন ছিল। তবে নির্বাচন প্রক্রিয়ার বিশুদ্ধতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বলে সুপ্রিম কোর্ট মনে করেছিল। ভাবুন, একটা নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা নষ্ট হয়েছে, তার ওএমআর শিটটাকে রাখা ছিল না, মিরর কপি পর্যন্ত তারা নিজেরা প্রিজার্ভ করে নিচ্ছে। কি 12 অথরিটি, সিদ্ধার্থ শঙ্কর রায়না মজুমদার সামথিং কেউ ছিল, পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী, এর বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা সোনার বার উদ্ধার হচ্ছে। এই সমস্ত জ্বালা যন্ত্রণা কিছু দুর্নীতিবাজের জন্য এন্টার পুরো প্যানেলটা চলে গেল। যারা ভাবুন একবার, মানে পরবর্তী দেওয়ালের এপিট থেকে যা দেখা যাচ্ছে, ওপিটের কথা বলাই যাবে না। আমরা অলরেডি সুবল স্যারকে আমরা হারিয়েছি, হয়তো সে চিতার আগুনটা এখনও নেবেনি। তার মধ্যে এই ধরনের অর্ডারটা আসলো এবং ভয়াবহ, মানে 31শে ডিসেম্বরের মধ্যে শিক্ষক শিক্ষিকা কী করবেন পরবর্তী ক্ষেত্রে আমার জানা নেই, কীভাবে কী করবেন গোটা বিষয়টা। প্রসেস তো আবার একটা হচ্ছে, রাখতে পারবো ওএমআর শিট, হতে পারবে সিলেকশনটা পবিত্রভাবে। টেন্টেডরা তো অ্যাডমিট কার্ড পেয়েছে অ্যাজ এ ফ্রেশার হিসাবে, কী করে তার পবিত্রতা থাকবে বলুন। মানে এরা সরকারি চাকরি, অন্তত শিক্ষা ব্যবস্থাটাকে যেভাবে তার মেরুদণ্ডটাকে আঘাত করে দিল না, শিক্ষকরা পড়াতেই পারবে না স্কুলে গিয়ে, এই চিন্তায় মরে যাবে যে ওই আমি দুদিন পর আমার চাকরিটা থাকবে, তো আজকে তো আমি জ্ঞানটা দেবো ছাত্রছাত্রীদের যে ভাই তোরা পড়াশোনা কর, বা বাচ্চাদন তোরা পড়াশোনা কর, তোরা দুদিন পরে শিক্ষক হবি, এ হবি তা হবি। সেই সাহসটা, সেই মানে আত্মবিশ্বাসের সাথে সেই কথাটা বলবে কি করে? মেরুদণ্ডটা ভেঙে দিল, টাকা নিল একজন, সিন্ডিকেট চালালো একজন, মাথা বসে আছে দিনদার চিৎকার করে বেড়াচ্ছে, এখানে ওখানে প্রেস বাইট দিয়ে বেড়াচ্ছে, আর ভুক্তভোগী সেই শিক্ষকরা যারা সত্যিকারের প্রকৃতির শিক্ষক। কারণ এই দুর্নীতি প্যানেলে এতগুলো দুর্নীতিবাজের পাশাপাশি নিজেদের ওই 0 থেকে তো 53 হয়েছে, এবার নিজেকে চাকরি পেতে গেলে তো নিশ্চয়ই 53-র আশেপাশে থাকতে হবে। তো এই দুর্নীতিবাজদের মেরিটের সাথে দুর্নীতিযুক্ত মেরিটের সাথে নিজেদের অ্যাকচুয়াল মেধাকে সেই জায়গায় সমতুল্য করাটা ভেরি ডিফিকাল্ট। সেটা করে যারা চাকরি পেয়েছে এই প্যানেলে, তারা সত্যিই একটা দারুণ জায়গায় তারা ছিলেন, তারা সত্যিই মেধাযুক্ত মানুষজন ছিলেন, যারা অনেক জ্ঞানী গুণী, তারা দীর্ঘদিন পড়াচ্ছিলেন স্কুলগুলোতে, সত্যিই খুব ভালো শিক্ষক শিক্ষিকারা ছিলেন এবং নন টিচিং স্টাফরাও ছিলেন। কিন্তু আজকে খুব ট্যালেন্টেড, আমি তো বলছি খুব নন টিচিং মানে যে শুধু নন টিচিং তা তো না, তাতে অনেক ওয়েল কোয়ালিফিকেশানও তাদের আছে, তো ভালো চলছিল। কিন্তু এই ধরনের একটা 12 অথরিটি, যেসব অথরিটি তাদের ওএমআর রাখতে পারে না, পরীক্ষা ঠিকঠাক করে নিতে পারে না, ঠিকঠাক কাউন্সিলিং প্রক্রিয়া কখন নিতে হবে সেই সম্পর্কে কিছু জানে না, টাকা খেয়েছে, চেয়ার বাঁচিয়েছে, চাকরি দিয়েছে, হাসপাতাল খামে পাঠিয়েছে। কাউন্সিলিংয়ে যারা প্রথমবারে চান্স পেয়েছে তারা একটা সামান্য একটা পাতলা কাগজে তারা বের করে নিয়ে গেছে, আর এরা পরবর্তী ক্ষেত্রে এক্সপায়ারি প্যানেলে যারা গেছে হাসপাতাল খামে পেয়েছে। কল্পনা করতে পারবে না, এই গোটা ইতিহাস হয়ে থাকলো
ইতিহাস হয়ে থাকলে গোটা ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ ইতিহাস আকারে পড়বে, এরকমভাবে হয়েছে। তো ভাই বস, সবাই রেডি হয়ে থাকো। অরিজিনাল ওএমআর শিট যাদের নেই, যাদের মিরর ওএমআর শিট নেই, যদি তোমাদের এগেনস্টে কোনো মামলা হয়ে থাকে, একই ফল ভুগতে চলেছ। আর কিচ্ছুটি বলার নেই। যুগ যুগ জিও পশ্চিমবঙ্গ, যুগ যুগ জিও পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, যুগ যুগ জিও এসএসসি, যুগ যুগ জিও পশ্চিমবঙ্গের বিকাশ ভবন, শিক্ষা দপ্তর, যুগ যুগ জিও তোমার ওই মধ্যশিক্ষা পর্ষদ। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের অনেক উপর ভগবান অশেষ কৃপা করুক। এই ধরনের দুর্নীতি চালিয়ে যান, গোটা পশ্চিমবঙ্গের 12টা বাজিয়ে যান, সব চলুক এইভাবে। ধ্বংস হয়ে যাক পৃথিবী, ধ্বংস হয়ে যাক পশ্চিমবঙ্গ। ধন্যবাদ।